নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপিকে একীভূত করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন বিএনপিকে একীভূত করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় আনন্দবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢালুয়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক গোফরান মিয়াজি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঢালুয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল হাই মামুন ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলা যুবদল নেতা শামসুল আলম ভূঁইয়ার সঞ্চালনায় সাংগঠনিক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢালুয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুল হক, ঢালুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর জাকির হোসেন, খন্দকার আবুল বাশার বাবুল, মাস্টার এম কে আলম খোকন, শেখ শাহ আলম, বিএনপির নেতা মাস্টার মহসিন, আব্দুল জলিল ভূঁইয়া, হোমনাবাদ ডিগ্রি কলেজ অধ্যাপক আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা ওবায়দুল হক, আলমগীর হোসেন, ঢালুয়া ইউনিয়ন উলামা দল সাবেক সভাপতি মাওলানা সালেহ আহমেদ ভূঁইয়া, বিএনপি নেতা ডাক্তার আজাদ, যুবদল নেতা গিয়াস উদ্দিন, ফরহাদ ভূঁইয়া, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি মাস্টার অহিদুর রহমান, সাবেক ছাত্রদল নেতা মাস্টার ঋষিকেশ ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডাক্তার রুহুল আমিন, যুবদল নেতা হাজি আলাউদ্দিন ভূঁইয়া, বিএনপি নেতা হেদায়েতুল্লাহ, পেয়ার আহমেদ, বেলাল হোসেন, ওবায়দুল হক সহ আরও অনেকে। আমি আশা করব বিএনপি আগের মতো হবে না। ঢালুয়া ইউনিয়ন থেকে রাজনীতির সূতিকাগা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঢালুয়া ইউনিয়ন, আপনারা খেয়াল করছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দ ঢালুয়া ইউনিয়ন, বিএনপিও ঢালুয়া ইউনিয়ন থেকে ইনশাআল্লাহ হবে। আওয়ামী লীগ তাদের আগামী 16 বছরও বাংলার বুকে আর সৃষ্টি হবে না। আমরা এখন স্বাধীন, আমরা যে স্বাধীন হয়েছি এই স্বাধীনের কারণে এমন স্বাধীন নয় যে আমি আমার গতিতে আমি স্বাধীন, কিন্তু আমি আমার পাশে কাজী জাকির আছে, ওনাকে স্বাধীন মানতে রাজি, কারণ তার স্বাধীন বিভক্ত। এটা হইতেই পারে, আমি একজন নেতার অনুসারী হইতে পারি, বিভিন্ন নেতা আমাদের অঞ্চলে আছে, নাইলে প্রতিযোগিতা থাকছে না। এই প্রতিযোগিতার কারণে আমরা যারা পুলিশ পাঠা হয়ে যাচ্ছি দীর্ঘদিন থেকে, আমি চিন্তা করলাম যে অন্ততপক্ষে এই জিনিসটা আমাদের থেকে দূর করতে হবে। যদি দূর না করতে পারি, নেতারা আমাদেরকে নিয়ে রাজনীতিতে খেলার মাঠে খেলতে থাকবে এবং আমরা সবসময় নিষ্ক্রিয় হয়ে থাকব। যার জন্য সবাইকে চেষ্টা করেছি, মানুষের বাড়ি বাড়ি গিয়েছি, মনে অনেকবার চেষ্টা করেছি এবং লাস্ট দিয়েও বিকাল 4টা পর্যন্ত চেষ্টা করেছি। যারা কমিটমেন্ট দিয়েছে তারা অনেকে আসে নাই। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় যে আমরা বিএনপি করি না, আমরা হয়তো একজনের অনুসারী করি, এটার জন্য আমরা আসি নাই। এটা অত্যন্ত দুঃখজনক। তারেক জিয়া এবং খালেদা জিয়া যদি এক দল হতে পারে, তারেক জিয়ার বিএনপি আলাদা না, বেগম জিয়ার বিএনপিও আলাদা না। তাদের মধ্যে যদি ডিভাইডেশন না থাকে, আমরা এখানে 4 জন থাকবে, 4 জনের প্রতিযোগিতা করতে পারে, একজন নমিনেশন পাবে। যে নমিনেশন পাবে তার নিয়ে আমরা মাঠে নামবো, সেটা কলা গাছ হলে কলা গাছ নিয়ে আমরা মাঠে নামবো। তারপর আমরা চেয়েছিলাম যে আমরা ঢালুয়া ইউনিয়নের গোফরান মিয়াজি মামুন সহ যে আমরা একটা ঢালুয়া ইউনিয়ন বিএনপি একটা পরিবার গড়ে তুলবো, আমরা একটা মেলবন্ধনের সময় আবদ্ধ হবো। এখানে কোনো ভাই বা কোনো গ্রুপিং বা কোনো কিছু নাই, আমরা এইভাবে একটা চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আপনারা হতাশ হওয়ার কিছু না, আজকে আমরা শুরু হয়েছি কেন, আজকে আপনারা এখানে আপনি এই লোকগুলো জমা হয়েছে, ইনশাআল্লাহ এরপর আর ডাবল হবে, এরপর আর ডাবল হবে, হতে আমরা এক জায়গায় একসাথে জায়গায় চলে আসবো, সফল হবো ইনশাআল্লাহ। আমি সকলকে আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই এই কারণে, আমরা বিগত দিনে অনেকে বলে আমি বিএনপি থেকে 17 বছর কেউ তার সামনের কাতারে কাজ করতে দেখি নাই। এটা কাকে বলে? যারা নেতা নেতৃত্ব দিয়েছেন। ঢালুয়া ইউনিয়নে অনেকে আছে, আমার মতো অনেকে আছে, তারা সামনের কাতারে আসি নেতা নেতৃত্ব হওয়ার জন্য, নেতা নেতৃত্ব দেওয়ার জন্য আসে নাই। আমরা কিছু লোক আছি এখন অন্ধকারে, আমরা সবসময় পিছনের দরজা দিয়ে আসছি বিএনপিকে, সামনে ইনশাআল্লাহ দেব।
কোনো নেতা হওয়ার জন্য নয়। 1971 সালে এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়। সেই সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, স্বাধীনতার ঘোষণাপত্র পাশ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আপনাদের সহযোগিতা এখানে একত্রিত আপনারা হয়েছেন, যারা কষ্ট সহকারে যথেষ্ট আপনার সম্মানিত ব্যক্তিরা, সুশিক্ষিত ব্যক্তিরা আজকে এখানে প্রেজেন্ট হয়েছেন, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমি মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।